এখন আমরা পড়ব একটা ছোট্ট চ্যাপ্টার, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা ছোট হলেও এখান থেকে বোর্ড এক্সামে 8 to 10 মার্কসের কোয়েশ্চেন আসে। এখন এই চ্যাপ্টারটা আমরা একদিন, এই হচ্ছে চ্যাপ্টারটা, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। প্রথমে আমরা পড়ব অ্যানালিসিস। কেমিস্ট্রিতে দু রকম টাইপের অ্যানালিসিস হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, যেখানে একটা আননোন সাবস্টেন্সকে আইডেন্টিফাই করা হয়, তার জন্য কিছু টেস্ট করা হয়। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এখানে শুধু আইডেন্টিফিকেশন নয়, ওই সাবস্টেন্সের মধ্যে সাবস্টেন্সের কম্পোজিশন কি সেটাও বের করা হয়। যেরকম টাইপেরই হোক না কেন অ্যানালিসিস, তার জন্য আমাকে ইউজ করতে হয় রিএজেন্ট। রিএজেন্ট আর কিছুই নয়, it is a substance that reacts with another substance. এবার এই চ্যাপ্টারের টপিক হচ্ছে গিয়ে আমাদের কোয়ালিটেটিভ অ্যানালিসিস। সবার আগে আমাদের কতগুলো আয়নস আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন, কালার্ড, তাদের নাম এবং কালার জেনে রাখতে হবে। এই যে কালার্ড আয়নস এর মধ্যে দেখো এই টেবিলে প্রথমে হচ্ছে ক্যাটায়ন, নিচে আছে গিয়ে অ্যানায়ন। এই লিস্টটা মনে রাখতে হবে। কালারলেস যেগুলো আছে, এই কালারলেস আয়নস গুলো, এগুলো মনে রাখার দরকার নেই। কালার্ড গুলো মনে রাখবে, বাদ বাকিগুলো সবই কালারলেস হবে। যেমন ক্যাটায়নের মধ্যে কিউপ্রিক আয়ন ব্লু, ফেরিক আয়ন ইয়েলোইজ ব্রাউন, ম্যাঙ্গানিজ আয়ন পিঙ্ক, এটসেট্রা। অ্যানায়নদের মধ্যে পারম্যাঙ্গানেট আয়ন পিঙ্ক, ডাইক্রোমেট আয়ন অরেঞ্জ, এটসেট্রা। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে। Action of sodium hydroxide solution on certain metallic salt solutions. এখানে কি করব আমরা, দেখো আমাদের কতগুলো ক্যাটায়ন আমাদের সিলেবাসে আছে। কি কি দেখো, ক্যালসিয়াম আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, Cu2 প্লাস আয়ন কিউপ্রিক, Zn2 প্লাস আয়ন অ্যান্ড Pb2 প্লাস আয়ন। অ্যামোনিয়াম আয়ন এখন পড়তে হবে না। তাহলে টোটাল 6টা ক্যাটায়ন ফেরাস আর ফেরিক নিয়ে। এবার কি করব, সোডিয়াম এই আয়নস গুলোর একটা সল্ট নেব, কোনো সলিউবল সল্ট। যেমন ধরো ক্যালসিয়ামের ক্ষেত্রে সলিউবল সল্ট হচ্ছে গিয়ে ক্যালসিয়াম নাইট্রেট, ফেরাস আয়নের সলিউবল সল্ট হচ্ছে গিয়ে ফেরাস সালফেট, এটসেট্রা। ইনসলিউবল সল্ট হলে হবে না। আমরা কি করব, এই সল্ট সলিউশন নেব, তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাড করব দুটো স্টেপে। প্রথমে ড্রপ বাই ড্রপ অ্যাড করব, তারপরে ইন এক্সেস অ্যাড করব। যখন ড্রপ বাই ড্রপ অ্যাড করব তখন প্রেসিপিটেট ফর্ম হবে রেসপেক্টিভ মেটালিক হাইড্রোক্সাইডের। যেমন ক্যালসিয়াম নাইট্রেট যদি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট এরকম ভাবে পড়বে। তাহলে তোমার প্রথম কিভাবে জানবে, দেখো ইনিশিয়ালি যে সল্টটা তুমি নিয়েছো ক্যালসিয়াম নাইট্রেট, এই সলিউশনটার কি কালার, কালারলেস। কস্টিক সোডা দেওয়ার পরে ড্রপ বাই ড্রপ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ছে, প্রেসিপিটেটের কালার কি, হোয়াইট। স্টেপ 2 তে কি করলে, এই যে প্রেসিপিটেট পড়লো এর মধ্যে এক্সেস
অফ অ্যালকালি অ্যাড করলে, এক্সেস অফ অ্যালকালি বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আরো এক্সট্রা অ্যাড করলে, তাহলে এই প্রেসিপিটেটটা ডিজলভ করবে কি করবে না, না যদি না করে একই রকম থাকবে কিনা। এখানে কি আছে, স্পেয়ারিংলি সলিউবল, মানে পার্টলি সলিউবল হয়ে যাবে, বা বেশিরভাগটাই ইনসলিউবলই থেকে যাবে। একই রকম ভাবে বাকিগুলো তোমাকে তৈরি করতে হবে। ফেরাস সালফেট যেমন পেল গ্রিন সলিউশন, ফেরাস হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট হচ্ছে গিয়ে ডার্টি গ্রিন জিলেটিনাস, এক্সেস অ্যালকালি দিলে ইনসলিউবল। ফেরিকের ক্ষেত্রে ফেরিক ক্লোরাইড সলিউশন ইয়েলো, ফেরিক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ছে তার কালার কি, রেডিশ ব্রাউন প্রেসিপিটেট, এক্সট্রা NaOH সলিউশন দিলে ইনসলিউবল থাকছে, প্রেসিপিটেটটা ডিজলভ করছে না। কপার সালফেটের ক্ষেত্রেও ব্লু কালারের সলিউশন, প্রেসিপিটেট হচ্ছে কি পেল ব্লু, এক্সেস দিলে ইনসলিউবল। জিঙ্ক সালফেট কালারলেস সলিউশন, জিঙ্ক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ছে হোয়াইট জিলেটিনাস, এক্সেস NaOH অ্যাড করলে দেখো লেখা আছে সলিউবল। যেই সলিউবল হবে তখন বুঝতে হবে আরেকটা ইকুয়েশন, মানে আরেকটা কোনো রিঅ্যাকশন হচ্ছে কি, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের যে প্রেসিপিটেট পেয়েছিলে তার সঙ্গে এক্সেস NaOH রিঅ্যাক্ট করছে এগেইন করে সোডিয়াম জিঙ্কেট তৈরি করছে। এই সল্টটা হচ্ছে সলিউবল সল্ট এবং ডিজলভ করে যাবে প্রেসিপিটেটটা, সলিউশনের কালারটা কি হয়ে যাবে, রেজাল্টিং কালারটা কালারলেস, মানে ক্লিয়ার সলিউশন একটা তৈরি হবে। লেডের ক্ষেত্রে লেড নাইট্রেট সলিউশন কালারলেস, লেড হাইড্রোক্সাইডের প্রেসিপিটেটটা হোয়াইট প্রেসিপিটেট, এটা অ্যাকচুয়ালি তুমি লিখবে চকি হোয়াইট, এই যে চকি হোয়াইট প্রেসিপিটেট। এক্সেস দিলে এটাও সলিউবল। এই যে লেড হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেস দিচ্ছ, তাহলে সোডিয়াম প্লাম্বাইটের কালারলেস সলিউশন তৈরি হচ্ছে, মানে ডিজলভ করে যাচ্ছে প্রেসিপিটেটটা। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে এই যে রিঅ্যাকশনস গুলো প্রত্যেকটা ইকুয়েশন ব্যালেন্স ইকুয়েশন লাগবে আর অবজারভেশন লাগবে, খুব ভালো করে রেডি করতে হবে। এই রিঅ্যাকশনস গুলো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েও করতে পারো, সিমিলার বিহেভিয়ার, একই রকম টাইপের হবে, তাহলে সোডিয়ামের জায়গায় পটাশিয়াম ঢুকে যাবে প্রত্যেকটাতে। পরের পাতে চলে এসো, অ্যাকশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অন সার্টেন সল্ট সলিউশনস, একই, আলাদা কিছু নয়। ক্যালসিয়াম সল্টদের ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, ক্যালসিয়াম সল্ট বলতে ক্যালসিয়াম নাইট্রেটই নিয়েছি, তাহলে নো প্রেসিপিটেশন অকার্স, মানে কোনো প্রেসিপিটেটই পড়ে না, এক্সেস দিলেও পড়বে না, ইভেন উইথ এক্সেস NH4OH। রিজেল্টটা একবার পড়ে নিতে পারো, এটা হচ্ছে রিজন, দিস ইজ বিকজ বলে যেটা লেখা আছে। আয়রন সালফেট মানে ফেরাস সালফেট, এই কালারগুলো তো আর কোনো চেঞ্জ হবে না, গ্রিন, ফেরিক ক্লোরাইডের ইয়েলো, আর এই যে প্রেসিপিটেট প্রথমে যেটা পড়ছে ডার্টি গ্রিন, রেডিশ ব্রাউন, এগুলো সব সেম থাকবে, আগের NaOH এর সঙ্গে যা ছিল একই থাকবে। আর এক্সেসে ইনসলিউবল ইনসলিউবল, ঠিক আছে। ফেরিক সালফেট পড়ার দরকার নেই, দেখে রাখতে পারো। কপার সালফেট ব্লু সলিউশন, পেল ব্লু প্রেসিপিটেট, এক্সেস দিলেই এই যে সলিউবল ইন এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার জন্য তোমাকে এই সেকেন্ড ইকুয়েশনটা নয়, এই ফার্স্ট ইকুয়েশনটা করতে হবে, দিস ওয়ান। কি তৈরি হচ্ছে, এই যে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট,
এই সলিউশন এটা হচ্ছে কি ডিপ ব্লু কালারের একটা কমপ্লেক্স কম্পাউন্ড এবং সলিউবেল, এই জন্য ডিজলভ করে যাচ্ছে প্রেসিপিটেটটা। এইগুলো আমরা অ্যামোনিয়া চ্যাপ্টারের মধ্যেও পড়েছিলাম। জিঙ্ক সালফেট কালারলেস সলিউশন, জিঙ্ক হাইড্রোক্সাইডের হোয়াইট জিলেটিনাস প্রেসিপিটেট, এক্সেসে কি হচ্ছে সলিউবল ইন এক্সেস, এই ইকুয়েশনটা করতে হবে, পরেরটা না। এক্সেস দিলে টেট্রামিন জিঙ্ক টু সালফেট সলিউশন তৈরি করছে কালারলেস, মানে ডিজলভ করে যাচ্ছে প্রেসিপিটেটটা, তোমার কালারলেস সলিউশন তৈরি হচ্ছে। lead nitrate colorless solution, lead হাইড্রোক্সাইডের চকি হোয়াইট প্রেসিপিটেট, এটা নয় চকি হোয়াইট বলবে। এক্সেস যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও ইনসলিউবল। নেক্সট পেজে চলে আসলাম, ওইখানে আরেকটা জিনিস বলতে হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল রিয়েজেন্ট, গিভ রিজন। এইটা তোমার এই পার্টটা ভালো করে পড়বে। এই যে এই পার্টটা এখান থেকে পুরো টোটাল এখান থেকে শুরু করে এই অবধি কি বলছে, প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন দিচ্ছি প্রেসিপিটেট যেটা পড়ছে তাদের কালার দেখে, প্রত্যেকের কালার আলাদা প্রেসিপিটেট গুলোর, আবার ইন সাম কেসেস প্রেসিপিটেটটা ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ক্যারেক্টারিস্টিক দেখে আমি বলতে পারি ওই সল্টের মধ্যে কি ক্যাটায়ন প্রেজেন্ট ছিল। এই কারণে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে ক্যাটায়ন আইডেন্টিফাই করতে পারি, and hence ammonium hydroxide is an important analytical reagent. নেক্সট পেজে চলে আসো, এই ইনটেক্সট বক্সটা করবে। তারপরে অ্যাকশন অফ অ্যালকালিস, এই টেবিলে তিনটে মেটাল আছে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড। তিনটে হচ্ছে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, বেসের সঙ্গে রিয়াকশন করে। তাহলে প্রত্যেকের মধ্যে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড NaOH বা KOH দিতে পারি, একই রকম হবে। কি তৈরি হচ্ছে তার কালার কি, প্লাস হাইড্রোজেন গ্যাস সিম্বল বলছে ইন ইচ কেস। সিমিলারলি অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কালারলেস, সোডিয়াম মেটাঅ্যালুমিনেট অর পটাশিয়াম মেটাঅ্যালুমিনেট। লেডের সঙ্গে তাই NaOH রিঅ্যাক্ট করলে সোডিয়াম প্লাম্বাইটের কালারলেস সলিউশন প্লাস হাইড্রোজেন ইভলভ হচ্ছে। এবার অ্যাকশন অফ অ্যালকালিজ অন মেটাল অক্সাইডস, এখানে এই তোমার কিছু কিছু মেটাল অক্সাইড আছে যারা অ্যাম্পোথেরিক ইন নেচার, তার মানে এই সমস্ত মেটালিক অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গেও রিয়াকশন করতে পারে, আবার বেসের সঙ্গেও রিয়াকশন করতে পারে, ডুয়াল ক্যারেক্টার। ফর এক্সাম্পল জিঙ্কের অক্সাইড আর জিঙ্কের হাইড্রোক্সাইড, এরা দেখো অ্যাম্পোথেরিক ইন ক্যারেক্টার, অ্যাসিড আর অ্যালকালি দুজনের সঙ্গেই, বোথ উইথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করে। এটা হচ্ছে গিয়ে এখান থেকে এই অবধি পুরোটা পড়বে। ওয়াটারের সঙ্গে দেখো, এটা প্রথমে অ্যাসিডের সঙ্গে জিঙ্ক অক্সাইড, তারপরে
অ্যালকালির সঙ্গে জিঙ্ক অক্সাইড, তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিড, আবার জিঙ্ক হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালকালি। তাহলে এটা হচ্ছে অ্যাম্পোথেরিক, পুরো ব্যালেন্সড ইকুয়েশন মুখস্থ করতে হবে। তাহলে অ্যাম্পোথেরিক অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড কারা? যারা রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিড অ্যান্ড অ্যালকালিস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। এবার টেবিলটা করে ফেলতে হবে। ওটা একটা এক্সাম্পল করলাম আমাদের, এরকম এক্সাম্পলের মতন জিঙ্ক অক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড এর রিয়াকশন সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাম্পোথেরিক, তাদের সঙ্গে অ্যালকালি রিয়াকশন, অ্যাসিডের রিয়াকশনটা এখানে নেই, সেগুলো তোমাদের নিজেকে করতে হবে এই সেলের সঙ্গে প্রত্যেকের। সিমিলারলি lead oxide, lead monoxide PbO and lead hydroxide এম্পোথেরিক। আচ্ছা, এখানে কালারগুলো দেখবে কিন্তু জিঙ্ক অক্সাইড কালার এ দেখো সব হোয়াইট লেখা আছে, সব পরপর পরপর হোয়াইট। lead monoxide ইয়েলো। আচ্ছা, lead monoxide কে লিথার্জ বলা হয়, লিথার্জ মনে রাখবে। এই পড়ার পরে ইকুয়েশনগুলো, প্রত্যেকটা ইকুয়েশন ব্যালেন্স ইকুয়েশন করতে হবে। এই চ্যাপ্টারটা ছোট, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আছে এবং অবজারভেশন আছে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এরপরে যে ইনটেক্সট কোশ্চেনের বক্স আছে সেই এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, ওগুলো হোমওয়ার্ক থাকবে। এই থাকলো।